আচ্ছা, সো আজকে ফেসবুক পিক্সেল একটা ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল কিভাবে ইউজ করে, কেন ইউজ করে, এটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো গ্র্যাভিটি ফর্ম দিয়ে আমি সার্চ করলাম, গ্র্যাভিটি ফর্ম দিয়ে সার্চ করার পর গ্র্যাভিটি ফর্মের ওয়েবসাইটে গেলাম, ওদের ওয়েবসাইটে ভিজিট করলাম। তার মানে একটা ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে আমার এখানে যেহেতু ফেসবুক লগ ইন করা আছে একটা ট্যাবের মধ্যে, আমি ফেসবুকের মধ্যে যখনই আমি আমার নিউজ ফিডে যাব তখন বিভিন্ন স্পন্সর্ড অ্যাড আমরা দেখতে পাই, তাই না? আমাদের বিভিন্ন স্পন্সর অ্যাড গুলো দেখতে পাই না, বিভিন্ন কোম্পানির এই স্পন্সর অ্যাড গুলো। তুমি জাস্ট আজকে একটা সাইটের মধ্যে ভিজিট করে স্পন্সর, কখনো না কখনো আমি এই সাইটটাতে ভিজিট করছিলাম। এই সাইটটাতে ভিজিট করার সাথে সাথে আমাকে স্পন্সর আকারে অ্যাড দেখাচ্ছে। তো এই আমাকে কেন এটা দেখাচ্ছে? আমাকে মেইনলি দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে নিশ্চয়ই আমি এই ওয়েবসাইটে কখনো না কখনো ভিজিট করছি। তার মানে কোনো একটা ওয়েবসাইটে আমি যদি ধরো কোডবেন বিডির কথা বলতেছি, অন্য একটা সাইটে দেখাই। ভাইয়া সবাইকে মিউট করে দেন ফার্স্ট টাইম। আচ্ছা, কি হলো? তো একটা ওয়েবসাইটে আসলে যখনই ভিজিট করবে তখনই ফেসবুকে অ্যাড দেখাবে। অ্যাডগুলো হচ্ছে বুস্টিং করার সময় ফেসবুক পিক্সেল নামে একটা অপশন থাকে, ওই পিক্সেল অপশনটা অন করে দেওয়া হয়। আচ্ছা, আমি বুস্টিং এর ঝামেলা যাচ্ছি না, সোজা কথা আমি আমার কোনো একটা ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে এরকম ভাবে ফেসবুকে স্পন্সর আকারে অ্যাড দেখবে। এটা হচ্ছে পৃথিবীতে আসলে এমন কোনো ওয়েবসাইট নাই মনে হয় আমার যেখানে আসলে ফেসবুক পিক্সেল নাই। আচ্ছা, ফেসবুক পিক্সেল একটা ওয়েবসাইটে আছে কিনা এটা আমরা বুঝতে পারি কিভাবে? মনে করো fiverr.com, এখানে আমরা ফেসবুক পিক্সেলের একটা ক্রোম এক্সটেনশন ইউজ করব। ফেসবুক পিক্সেলের ক্রোম এক্সটেনশনটা হচ্ছে ফেসবুক ফেসবুক পিক্সেল ক্রোম এক্সটেনশন দিয়ে গুগল করলে দেখবা এক্সটেনশনটা চলে আসছে। আচ্ছা, এক্সটেনশনটা তো আমার কাছে আছে, এক্সটেনশনটা আমি অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এই ফাইবার ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পর কোডবেন মেরিতে ঢুকলাম। হ্যাঁ, ঢোকার পর আমাদের ফেসবুক পিক্সেল যদি ইনস্টল করা থাকে তাহলে এটা ব্লু কালার হয়ে যাবে। ওকে, ব্লু কালার হয়ে আমার পিক্সেল আইডি দেখাবে, তার মানে আমার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেট করা আছে। তো আর আরেকটা ওয়েবসাইটে যদি না থাকে এরকম ভাবে ব্ল্যাঙ্ক থাকবে। তো আমরা এই এক্সটেনশনটা দিয়ে চেক করতে পারি পিক্সেল আছে কিনা। আমি লিংকটা দিয়ে দিছি। আচ্ছা, ভাই অ্যাডটা কুকিজের মাধ্যমে করা যায় না? কুকিজের মাধ্যমে কুকিজ সংগ্রহ করে জোরে বলো। বলতেছি যে অ্যাড গুলো দেয় আর কি, এগুলো কুকিজের মাধ্যমে করা যায় না? কুকিজ সংগ্রহ করে হ্যাঁ, অ্যাডগুলোকে বিভিন্ন পিক্সেল দিয়ে দিয়ে
অ্যাড দেওয়ার সময় পিক্সেলটা অন করে দিলে অটোমেটিক্যালি যারা যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে তারা ওই অ্যাডগুলো দেখতে পাবে ফেসবুকে। আচ্ছা, ওই যে মেসেঞ্জারে যে আপনাদের যে কমিউনিটির দেখে অ্যাড দেখে, এটা কি ফেসবুক পিক্সেলের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে না, এটা হচ্ছে আমরা বুস্টিং করার সময় ইন্টারেস্ট চুজ করি, ইন্টারেস্টে যারা ফ্রিল্যান্সার আছে বা ওয়েব ডেভেলপমেন্ট যারা ইন্টারেস্ট দিয়ে রাখছে তাদেরকে দেখাবে। আচ্ছা আচ্ছা। কুকিজের মতো না, একটা কুকিজ না এটা? আচ্ছা এবার দেখো পিক্সেল জিনিসটা হচ্ছে জাস্ট যদি কেউ যদি ওয়েবসাইটে ভিজিট করে তাকে যেন ফেসবুকেই আমার সেই ওয়েবসাইটে অ্যাড দেখানো হয়। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব, ফেসবুক পিক্সেল কই পাবো, তাই না? তোমরা ডেভেলপার জোন থেকে ফেসবুক পিক্সেলটা নামাই নিবা। পিক্সেল মাই সাইট নামে একটা প্লাগইন আছে। পিক্সেল ইওর সাইট প্রো, এর আপডেটটা কোনটা? আপডেটটা হচ্ছে 4.7.07.07। ভাইয়া আজকাল লাইভের প্লাগইনটা কি ডেভেলপার জন্য এটা আছে এসেনশিয়াল এটা? আজকে যে ফেসবুক লাইভ হয়েছে ভাইয়া, ওইটার প্লাগইনটা কি ডেভেলপার জন্য এটা আছে হ্যাঁ এসেনশিয়াল অ্যাড অন যেটা? হ্যাঁ পাবা, লাইভের কমেন্টও আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা প্লাগইনটা ডাউনলোড হয়েছে না? ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা ডেভেলপার জোন থেকে পিক্সেল মাই সাইট প্লাগইনটা নামাই নিবা। প্লাগইনে গিয়ে আমি অ্যাড নিউ দিচ্ছি। আচ্ছা এই প্লাগইনটার পাশাপাশি আমি একটা শীট দিচ্ছি। প্লাগইনটা অ্যাক্টিভেট করে ফেললাম। শীটটা আমি ওপেন করলাম। আসলে দেখি শীট ধরে ধরে কিভাবে কাজ করতে হবে। সবার প্রথমে প্লাগইনের লিংক সম্ভবত আচ্ছা ফ্রম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে প্লাগইনে গিয়ে আপলোড করে ফেলছি প্লাগইনটা। এখন আমরা কি করব, প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভ করব। ঠিক আছে, এখন আমি ফেসবুক এ যাব এবং ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজারের লিংকটা হচ্ছে এটা। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর আমার বেসিক্যালি একটা পিক্সেল আইডি লাগবে, মানে আমার ফেসবুকে সবাই এরকম ইভেন্ট ম্যানেজারে লগ ইন করে তুমি একটা অ্যাড অ্যাকাউন্ট করে নিবা। হ্যাঁ, ওই অ্যাড অ্যাকাউন্টটা করার পর আমরা পিক্সেল আইডিটা পাবো। ঠিক আছে, স্লো কেন?
আচ্ছা ইভেন্ট ম্যানেজার আসছে, ওকে। ইভেন্ট ম্যানেজার আসার পর আমাদের মেইন কাজটা কি একটু খেয়াল করো। ডাটা সোর্সে গিয়ে ফেসবুক পিক্সেলে যাব, ডাটা সোর্স ফেসবুক পিক্সেল গেট স্টার্টেড। আচ্ছা ডাটা সোর্স কই আমাদের, ডাটা সোর্স অনেক কিছু চেঞ্জ হয়েছে। ডাটা সোর্স ফেসবুক পিক্সেল গেট স্টার্ট। আচ্ছা আমার তো অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এই জন্য তোমাদের যাদের অ্যাড অ্যাকাউন্ট নাই যে কোনো একজন একটু স্ক্রিনটাকে শেয়ার করো। আমার স্ক্রিনে অলরেডি করা আছে, হ্যাঁ এই যে ফেসবুক পিক্সেল আইডি চলে আসছে, হ্যাঁ এটাই পিক্সেল আইডি। কিন্তু তোমাদের হচ্ছে ওই পিক্সেলটা নতুন অ্যাকাউন্ট কিভাবে করবা আমি একটু দেখাই দিই। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। দ্রুত, যার শুধু ফেসবুক আছে, কখনো ইভেন্ট ম্যানেজার ট্যানেজারে কখনো যাও নাই, এরকম একজন যে কোনো নতুন যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো যে অ্যাড কখনো রান করো নাই। আচ্ছা সবার প্রথমে শীটটা একটু ওপেন করে ফেলাও, শীটটা আমি জুমে চ্যাটে দিচ্ছি। হ্যাঁ ওপেন করছি শীটটা। আচ্ছা এটার মধ্যে আচ্ছা এবার দেখো নিচে ইভেন্ট ম্যানেজারের লিংকটা আছে, লিংকটাতে ঢুকে যাও। লোড নিতেছে এটা। আচ্ছা আসুক একটু টাইম দাও। আচ্ছা সাদাত বাপ্পি সমস্যা কি, এতবার অ্যাডমিট করতে হচ্ছে কেন? ওকে কোথায়? আচ্ছা এবার একটু হ্যাঁ, শিটে আসছে। যাও, শিটে যাও। জি ভাই শীট তারপর আসছে। নিচে দেখো আমাদের ডাটা সোর্সে ফেসবুক পিক্সেল, ডাটা পরে নিচে নিচে 6 নাম্বার ডাটা সোর্সেস ফেসবুক পিক্সেল গেট স্টার্টেড, যাও গেট স্টার্টেড, ওকে। জি ভাই। আচ্ছা এবার এগুলো কেটে দাও। এবার আবার শিটে যাও। আচ্ছা গেট স্টার্টেড দিছি না, তারপর হচ্ছে ওয়েবসাইট লিংক। লিংক দিয়ে সেভ করে ক্লোজ করতে হবে লিংকটা, ঠিক আছে? তোমার ওয়েবসাইট লিংকটা দিয়ে সেভ করে ফেলবা। আচ্ছা কানেক্ট এই ডাটা সোর্স হাতের ডান দিকে চেঞ্জ আসছে, কানেক্টেড ডাটা সোর্স হাতের ডান দিকে জি ভাই দেখতে পাচ্ছি। ওয়েবসাইট দিতে হবে ভাই না? ওয়েবসাইট লিংকটা দাও। Get started. ফেসবুক পিক্সেল এখানে ওয়েবসাইটের লিংকটা দিতে হবে না ভাই? তা উপরে কি কিছু দিতে হবে ভাইয়া? এক মিনিট দাঁড়াও, ওয়েবসাইট লিংক দিছো না? ওয়েবসাইট লিংকটা দাও, আচ্ছা লাগবে না, এটা নাম দাও দরকার নেই। ভাই ওইটা না দিলে কন্টিনিউ দিতেছে না আচ্ছা, তুমি অপশন। তোমার নাম দিয়ে দাও। হ্যাঁ ভাই আসছে। আচ্ছা এবার শিটে চলে যাও।
নিচে নামো আর নিচে আমি এটা চেঞ্জ করছি, হ্যাঁ। আচ্ছা এরপর টপ লেফটে, আচ্ছা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে ক্লিক করো, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর একটা ফেসবুক পিক্সেল আইডি পাবা, ওয়ার্ডপ্রেসে কনফার্ম। এগুলা ভাই টিক চিহ্ন দিতে হবে ভাই এগুলা? এক মিনিট, তারপর হচ্ছে এগুলো টিক দাও, এগুলো সবগুলো টিক দিয়ে কন্টিনিউ দাও। আচ্ছা এটা টিক দিলে ভাই কন্টিনিউ দেওয়ার অপশনটা দিতেছে না ভাইয়া। আচ্ছা প্রথমটাই দাও। তারপরে কন্টিনিউ দেওয়া যাবে ভাইয়া না? আচ্ছা আমাদের তো এগুলো দরকার নাই, কানেক্ট টু ওয়ার্ডপ্রেস, কানেক্ট করতে হবে না। এখান থেকে কানেক্ট করার জন্য বলতেছে যে আমি তো একটা প্লাগইন, অনেকগুলা ভাই আছে। আচ্ছা কাইটা দাও এটা, আমরা জাস্ট ওই ওয়েবসাইট দিয়ে এটা দাও, চলে আসছে। হ্যাঁ এখন তুমি পিক্সেল আইডি পাবা হচ্ছে তোমার হাতের ডান দিকে, এটাই হচ্ছে পিক্সেল আইডি। হ্যাঁ এখানে একটা আইডি দিছে ভাই, আইডি আইডিটা কপি করে ফেলো। হ্যাঁ ভাই কপি করছি। সাইডে যাও, ওয়েবসাইটে যাও তোমার এবার, ড্যাশবোর্ডে যেতে হবে না? হ্যাঁ ড্যাশবোর্ডে। আচ্ছা সবাই তো বুঝতে পারছো আইডিটা কোথা থেকে পাইছি তাই না? জি ভাইয়া, জি ভাই ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ডে পিক্সেল মাই সাইট প্লাগইনটা ইনস্টল করা লাগবে। আচ্ছা এই প্লাগইনটা ভাই কি চ্যাটের লিংক? আচ্ছা এর বাকিটুকু আমি দেখাই, সবাই তো বুঝতে পারছো কিভাবে আমি পিক্সেলটা নিলাম। জি পিক্সেল ভাইয়া। নেওয়ার পর থেকে আমার কাজ হচ্ছে কি, এখানে আমার একটা আইডি পেয়ে গেছে, আইডিটা কপি করলাম। ওকে এবার আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যাচ্ছি। আমার ওয়েবসাইটে যাওয়ার পর এই প্লাগইনটাতে কিভাবে কনফিগার করব দেখো। সবার প্রথমে আমাদের শীটটা আছে, শীটটাতে এই যে পিক্সেল আইডি কপি করে ফেলছি। পিক্সেল ইউর সাইট প্লাগইন থেকে ড্যাশবোর্ডে গিয়ে লাইসেন্সটাকে ব্ল্যাঙ্ক রেখে অ্যাক্টিভেট করব। প্লাগইনটার নাম কি? পিক্সেল মাই সাইট। ক্লিক করলাম, পিক্সেল ইউর সাইট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লাইসেন্স যাবে, লাইসেন্সটা ব্ল্যাঙ্ক রাখবা। আমি যে প্লাগইনগুলো দিব সেই প্লাগইনগুলোর লাইসেন্স ব্ল্যাঙ্ক রেখে অ্যাক্টিভেট দিবা, অথবা ব্ল্যাঙ্ক কাজ না করলে মিনহাজ লিখে অ্যাক্টিভেট করবা। আমরা লাইসেন্সগুলোকে এভাবেই আমরা লাইসেন্সগুলো ডিসেবল করি, ব্ল্যাঙ্ক রেখে অ্যাক্টিভেট দিবা, অথবা যদি ব্ল্যাঙ্ক কাজ না করে তাহলে মিনহাজ লিখে অ্যাক্টিভেট দিবা। জি ভাই অ্যাক্টিভেট লাইসেন্স দিলাম, দেখো লাইসেন্স ইজ ওয়ার্কিং। ওকে সেভ। ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে গিয়ে পিক্সেল আইডিটা বসে দিলাম। অ্যাক্টিভেট করলাম, এরপর ড্যাশবোর্ড থেকে অ্যাড করলাম পিক্সেল আইডি। শেষ। এট দ্য রাইট ফেসবুক সেটিংটাকে ইনেবল করব, ফেসবুক পিক্সেল হাতের ডান দিকে ফেসবুক সেটিংস ইনেবল করা, সেভ চেঞ্জেস। আচ্ছা ইভেন্টে গিয়ে টপে গিয়ে ইভেন্টগুলোকে ইনেবল করে সেভ করবা। ইভেন্টে গিয়ে টপে গিয়ে দেখবা ইভেন্টটা ইনেবল করা আছে কিনা, সেভ। ই-কমার্স অপশনে গিয়ে ইনেবল ই-কমার্স সেটআপ, যদি ই-কমার্স সাইটের মধ্যে থাকে। আমি যে সাইটটা অ্যাড করছি এটার ভিতরে ই-কমার্স নাই, যার কারণে আমার কোনো ই-কমার্সের অপশন দেখাচ্ছে না। যদি ই-কমার্স থাকতো এখানে ই-কমার্স নামে একটা ট্যাব আসতো, সেই ই-কমার্স ট্যাবে গিয়ে এরকম ইনেবল করে দিতাম। আচ্ছা এগুলো সব ই-কমার্সের সেটআপ, ঠিক আছে। ফাইনালি সেভ করলাম। এখন আমি দেখবো আমার সাইটের মধ্যে এটা কাজ করতেছে কিনা। এই দেখো পিক্সেল কাজ করতেছে, হ্যাঁ এই যে পিক্সেল পাচ্ছে। ওকে সবাই ক্লিয়ার?
এটাই ছিল ফেসবুক পিক্সেল, শুধুমাত্র পিক্সেল আইডিটা বসাইছি, ফেসবুক পিক্সেলের সেটিংস থেকে আমি ইনেবল করে দিছি ফেসবুক পিক্সেল। ইভেন্টে গিয়ে ইনেবল, উকমার্সে গিয়ে ইনেবল, উকমার্সের সেটিংসে কার্ড চেকআউট সবগুলো পেজ টিক দিয়ে ফাইনালি সেভ করে ফেলে দেখবো আমার ফেসবুক পিক্সেল কাজ করতেছে। সবাই ক্লিয়ার? এদের কি ছিল ফেসবুক পিক্সেল। এখন আমরা যখন বিভিন্ন অ্যাড রান করব আমার ওয়েবসাইটে সেই অ্যাডটা পাবে এবং আমি অ্যাড দেওয়ার সময় পিক্সেলটা টিক দিয়ে দিলে যারা যারা আমার ওয়েবসাইটে ভিজিট করবে তারা ফেসবুকে সেই অ্যাডটা দেখতে পাবে। সবাই কি ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে পিক্সেল নিয়ে? আচ্ছা ভাই, এটা কি অ্যাড ছাড়া আর কোনো কাজ হবে না? অ্যাড আমার রান করতে হবে? শুধু অ্যাডের জন্যই। হ্যাঁ, অ্যাড ছাড়া তো কাজ করবে কেমনে? আচ্ছা আচ্ছা। তার মানে ভিউয়ার যদি বাড়ে তাহলে ইনকাম জেনারেট হবে এরকম ব্যাপার? বুঝলাম না।